হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে জামাই ষষ্ঠী, তার জন্য আমাদের বাড়িতে রান্না হবে মাটন। তো এক্ষুনি আমার দেওর মাটন এনে দিয়ে আর কি বেরিয়ে গেল, শ্বশুরবাড়ির জন্য চলে গেল। তো এখন আমরা সব কিছু গোছাবো, গুছিয়ে আর মাটনটা শুরু করব। তো চলো আজকে আমরা কিভাবে মাটনটা রান্না করি তোমাদের দেখাই। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা মাটন নিয়ে নিয়েছি, এখানে 1 কেজি মাটন আছে হয়তো। আর এই যে এখানে দেখো বন্ধুরা, এখানে লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর ধনে, আর এখানে আছে রসুন, আদা আর পেঁয়াজ। আর এখানে নিয়েছি শুকনো মানে কাঁচা লঙ্কাই আর কি বেটে দেওয়ার জন্য। বড় মেয়ে হাই করো, হাই। ছোট মেয়ে হাই করো। তো দেখো গাইস, আমার মা এখন বেটে নিচ্ছে রসুন। রসুন। তো দেখো এবার আদাটা আমি বেটে নেবো। আদা কিন্তু থেতো করি না বন্ধুরা, আদাটা পুরোপুরি বাট। মা দিকটা যাকে হাই বলো, হাই। হাই। আদা রসুন বাটতে বাটতে হাই বলতে হবে, দেখো তো বন্ধুরা আমার মেয়ে কি বলে। তো চলো বন্ধুরা আমরা আবার চলে এলাম। এবার মা দেখো এখানে মাংসটা ম্যারিনেট করবে। আন্দাজ মতন হলুদ দিয়ে দিচ্ছি, বেশি ঝাল হইলে খেতে পারবে না। সামান্য লঙ্কা বাটা, সামান্য জিরে ধনে বাটা, রসুন বাটা, আদা বাটা, সামান্য পেঁয়াজ। মাংসটা বেশি পেঁয়াজ দেয় না, খুব কম পেঁয়াজে মাংস রান্না করি। ধনে বাটা দাও মা। এই ধনে বাটা, হ্যাঁ ঠিক আছে, আখ তো ইটের মতো শক্তই হয় বাবা। আখ তো কামড়ে খেতে হয়। আখ খেলে দাঁতের জোর বাড়ে বাবা। হ্যাঁ ওরকম কামড়ে কামড়ে দেখো বন্ধুরা খাচ্ছে কেমন। তো চলো তেল দিয়ে দিচ্ছে, সর্ষে তেল। সামান্য তেল দেবো, খাসির মাংস বেশি তেল লাগবে না। আর এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। এর মধ্যে মা দিয়ে দিল নুন, হলুদ, আর ওই লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জিরে বাটা, ধনে বাটা, রসুন বাটা আর আদা বাটা, আর পেঁয়াজ, আর পরিমাণ মতো একটুখানি সর্ষে তেল আর কি দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে দেবে। চলো এখানে মাখানো হয়ে গেল। কিছুক্ষণ মানে তাও মা 10 মিনিট। তো চলো 10 মিনিট এইভাবেই এখানে মাখানো থাকবে, তারপরে আমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে রান্না শুরু করেছি। তো এখানে কড়াইতে তেল দিয়েছিলাম, সর্ষে তেল, আর এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আলু, সেটা এখন হালকা করে ভেজে নেব। এই দেখো কি পড়েছো মাম্মাম, কি পড়েছে? কি পড়েছো? সেট নয়, সেট, ডক্টর সেট। স্টেথোস্কোপ পরে নিয়েছে। আর এখানে আমার বড় মেয়ে শুয়ে পড়েছে। উঠে বসো, উঠে বসো, ভিডিও হচ্ছে। আসো, কি করছো? তো বলো হ্যালো গাইজ। হ্যালো গাইস, এখন আমরা বাইরে খেলছি। তো দেখো বন্ধুরা লাভ দিয়ে নেবেছে। ডক্টর সেট দিয়ে ও এর চেক আপ চলছে। ও আচ্ছা, তোমরাও এরকম খেলবে। মা থেকে রিকোয়েস্ট করতে হবে, না হলে কিনে দেবে না। আর এই যে এখানে আমার দেওরের বাইক, আর আমার এই যে স্কুটি। তো চলো আমি এখন ঘরে ঢুকে যাচ্ছি। তুলে নিচ্ছে। তেলটা ঠিক দিয়েছি মা? তেজপাতা দিয়ে দিল। এবারে এর মধ্যে দিয়ে দিল পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এবারে দিয়ে দেবো রসুনটা। এবার দিয়ে দিল রসুন বাটা। আসলে মায়ের পরে আমাকে বলতে হয়, তার কারণ হলো মাকে একটু আঁকতে বলে। দিয়ে দেবে জিরে, কারণ জিরেটাই একটু কাঁচা গন্ধটা বেশি ছাড়ে, তাই তো মা?
জিরে বাটাটা দিয়ে দিল। আমরা খুবই অল্প অল্প মাংসতে মশলা দিই বন্ধুরা। খাসির মাংসতে যত কম মশলা দেবেন তত ভালো লাগে খেতে। সামান্য একটু ধনে বাটা। এবার ধনে বাটাটা দিয়ে দিলাম। আমরা আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু তোমরা দেখো বন্ধুরা একদমই কম, কেন কি আজকের মাংসটা একটু বেশি, মা বলছে যে একটু বেশি মাংসটা চর্বি আছে, তাই জন্য অল্পই তেল দেওয়া হয়েছে। আর এমনিতেও মটনেও অনেক বেশি তেল হলে আবার ভালো লাগে না, কত তেল ছেড়ে দিয়েছে। তো এবার লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এখানে লঙ্কাটা বন্ধুরা, শুকনো লঙ্কাটা আর কাঁচা লঙ্কাটা আমি একসাথেই বেটেছিলাম। মা বললো যে একসাথে বেটে নাও, তো একসাথেই আমি বেটে দিয়েছিলাম আর কি। তাও একটু মাটনটা খুব একটু লাল লাল হলে বেশ ভালো। তো দেখে নাও, ওখানে কাশ্মীরি রেড চিলি পাউডার একটু দিয়ে দিচ্ছে। ব্যাস, মা বেশি দিও না, বাচ্চারা খেতে পারবে না বেশি ঝাল হলে। ওই একটা মশলা তো যাই হোক হলো। এইবার মাংসটা দিয়ে দিলাম। দেখে নাও বন্ধুরা, মাংসটা একটু বেশি চর্বি আছে, তাই জন্য তেলটা কম দেওয়া হবে, কারণ এক্ষুনি আর কি সব বলে দিয়ে হবে। নাও মা, ধরে নাও, তাহলে না বেশি ঢাকা দিয়ে দেবো। ওটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, তাই তো? মাংস যেই গামলায় রাখা ছিল বন্ধুরা, ওই গামলাতে দিয়েছি আর কি, মাংসটা ঢেকে দেবে। এবার এইটা একটুখানি হবে, এবার এসে আমরা দেখবো যে তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমরা দেখবো। তো দেখো বন্ধুরা, এখানে ঢাকনা খুলেছে। ঢাকনা খুলে এবার নাড়াতে হচ্ছে। নাড়ালে এইবারে তেলটা ছাড়বে, জল ছাড়বে মাংস থেকে, চর্বিগুলো সব গলে অনেকটা তেল হয়ে যাবে। নাড়িয়ে দিয়ে এবার আবার ঢাকাটা চাপা দিয়ে দিতে হবে। এবারে হবে। যাচ্ছে, কোথায় যাচ্ছে? কে যাচ্ছে? ওর বোন ওইখানটা উঠে বসে আছে। ওই দেখো, তার বোন ওই যে গাছে উঠিয়ে বসিয়েছে, আর এই যে যাচ্ছে বোন। দেখাও বোনকে। কাদা মেখেছে। কাদা মেখেছে। দেখো আমার বড় মেয়ে, এই যে আমার বড় মেয়ে দুষ্টু বেশি। ছোটরা সাধারণত শুনেছি দুষ্টুমি বেশি করে বন্ধুরা, কিন্তু না, আমার বড় মেয়ে দুষ্টু বেশি। ওর বোন দেখো লিখতে বসেছে, ও কিন্তু সত্যি ওর হোমওয়ার্কটা করছে। কিন্তু হোমওয়ার্ক করেছো? না, হোমওয়ার্ক হয়নি? কখন করবে? আন্টি তো 5টার সময় পড়াতে চলে আসবে, তখন তার আগে করে নিও, আমি করিয়ে দেবো। হ্যাঁ, খুলে দেখো। দেখি কি হলো। তো দেখো এইরকম হলো, কষানো হচ্ছে। বাবা, ভালোই লাল লাল হয়েছে বন্ধুরা। বেশি ঝাল না হলেই হয়, তার কারণ আমার বাচ্চা দুটো খাবে তো। আজকে আর খাওয়ার নেই, যে মা খাবে, আমি আর আমার এই যে বাচ্চা দুটো। আর ওইখানে জল বসিয়েছে দেখো, একটু গরম জল দেবে আর কি মা, তাই চিনি দিয়ে ধরে 1 ফোঁটা চিনি দেয়। তো চলো, ওই দেখো আঁকগুলো ফেলে দিয়েছে। কোথায় ফেলেছো আঁক? দেখাও। আঁকালা এসেছিল, রস কিনে দিয়েছি। এবার গরম জলটা, গরম জলটা খুব গরম না দেখো বন্ধুরা, মা কিন্তু হাত দিয়েই ধরেছে, কিছু কাপড় লাগেনি আর কি। আবার এর জন্য করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে খেলা তো হয়ে গেছে। দিদি এনে এইগুলো সব পেতে খেলেছিল, কিন্তু দিদি আর তুলবে না। দিদি চলে গেছে, এখন ফোন দেখছে। আর ইনি এখন এসছে, এখন আমি বলেছি তুলতেই হবে, নিজেরা নোংরা করেছো, নিজেরা তোল। দিদি তুলসী গাছে 3টে পুতুল রেখে এসছে, ওই যে
দেখো, দেখছো অনেকগুলো পুতুল। এই যে না গো মা, আলুটা দাও। আলু তো দেবো, একেবারে দিয়েই নামাই ফেলবো। আলু যখন না গলে গেছে ফেলিয়ে। দেখো বন্ধুরা, তাহলে এখানে হয়ে গেছে। আর একটু আর কি 2-1 মিনিট ফুটলেই হয়ে যাবে। লাল হয়ে যাবে গেছো, লালটাই বেশি ঝাল হবে না, যেহেতু শুকনো লঙ্কা বাটা দেওয়া আছে। তো এইটা আমাদের টিভির ঘর, এখানে আমরা টিভি দেখি সবাই। আমাকে দেখাও মা। এই যে আমার বড় মেয়ে, চুলটা ঠিক করছো না? এই যে ছোটটা শুয়ে পড়েছে ওটা। বাবার মতো। তুমি কি বাবার মতো। বাবার মতো দেখতে হয়েছে না? আর এইটা, এটা আমার মতো বলবো না, আমার মতো হয়নি। এই যে আলুটা অনেকটা গলে যাচ্ছিল বলে মা আলাদা করে তুলে নিয়েছিল। আলুটাই নামাবে এখন, তাই জন্য আলুটা দিয়ে দিল। গরম মশলা দেবো। গরম মশলা, সানরাইজ সাই গরম মশলার গুঁড়ো, সানরাইজ সাই গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছে। সত্যিই ছিল, দিয়ে দিলাম। হয়ে যাবে, গরম মশলা বেশি দিলে আবার ভালো লাগে না। ভালো লাগে না। ব্যাস, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, হয়ে গেছে এখানে। গ্যাস বন্ধ। এবার ঢোকে না। না, ডালি। হ্যাঁ, তো এখানে হয়ে গেল, ঢেলে দিল। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও একদিন এইভাবে ট্রাই করো, সব রকম হাতে বেটে। আগেকার দিনে যেরকম আমাদের মা ঠাকুমারা কাকিমা জেঠিমারা যেরকম হাতে বেটে করতো, এটা পুরোটাই সেই রকম রান্না। গুঁড়ো মশলা কিচ্ছু দিইনি, শুধু এক্ষুনি এই। তো হ্যালো গাইজ, দেখতেই পাচ্ছ এখন দেখো ঘড়িতে বাজে পাক্কা 2:30। একটু দেরি হয়ে গেল আজকে, অনেকটা কাজ ছিল। তো দেখো এখন আমরা খাওয়ার লাঞ্চের জন্য বসেছি। তো আমাদের আজকের মেনু হলো, হ্যাঁ বলো বাবু। আর এটা মাংস। মাংস না, মাংস। খাসির মাংস, মাটন। আর এটা আর ভাত। এই যে দেখো শসা পেঁয়াজ সালাদ লেবু, আর এই যে ফল। তো ওই যে মা ওখানে খেতে বসে পড়ছে। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ। ওই মেয়েকে নিয়ে এখন বসে পড়েছি, এখন আমার মেয়েদের খাওয়াবো। মাম্মাম দেখি, হ্যাঁ চলো এবার খাওয়াই, খেয়ে পরে কথা হচ্ছে।